সাধারণতন্ত্র দিবসে পেট্রাপোল সীমান্তের ছবি আপনাদের সামনে সকাল থেকে আমরা তুলে ধরছি। কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে এই পেট্রাপোল সীমান্ত। যে পেট্রাপোল সীমান্তে আর কিছুক্ষণের মধ্যেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই মুহূর্তে টিটপ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। টিটপ, সকাল থেকেই তুমি জানাচ্ছিলে বিশেষ আজকের এই দিনটিকে উদ্দেশ্য করেই বিশেষ কিছুর আয়োজন করা হয়েছে। সেই বিশেষ কিছু আয়োজনের জন্য বহু মানুষজন তারা ভিড় করেছেন, কিন্তু তা শুরু হচ্ছে কখন? দেখো, একদম তাই। একদম এই তুমি দেখতে পাচ্ছ যে বিএসএফ এর জওয়ানরা তারা রয়েছেন একদম এই কিছু সময়ের আগেই। ঠিক এখানে যে অনুষ্ঠানটা, অর্থাৎ যে দেশের যে পতাকা, ভারতের যে পতাকা, সেই পতাকা উত্তোলন করা হলো বিএসএফ এর পক্ষ থেকে। তোমাকে আর একটা বিষয় বলে রাখি, অর্থাৎ এখানে যারা বিএসএফ এর আধিকারিক যারা ছিলেন, তারা কর্তব্যরত জওয়ান যারা ছিলেন, উপস্থিত জওয়ান যারা ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গে মিষ্টি বিতরণ করা হয়। শুধুমাত্র এখানে শেষ নয়, বাংলাদেশের যারা জওয়ান রয়েছেন, বিজিবির যারা এখানকার আধিকারিক রয়েছেন, তাদের প্রত্যেকের হাতে কিন্তু মিষ্টি দিয়ে তুলে দেওয়া হয়, মিষ্টি মুখ করানো হয়। অর্থাৎ এই ছবিটা কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম। অর্থাৎ যে দু দেশের, অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে যেভাবে বর্তমান বাংলাদেশ সরকার থেকে উস্কানিমূলক মন্তব্য আসছিল, সেই জায়গা থেকে কিন্তু আজকের চিত্রটা পুরোপুরিভাবে উল্টো দেখা গেল। অর্থাৎ ভারতের পক্ষ থেকে সৌজন্যতার যেই সম্পর্ক, সম্প্রীতির যেই সম্পর্ক, সেটা কিন্তু আজকে দেখা গেল এই পেট্রাপোল সীমান্তের 0 পয়েন্টে। যারা এখানে জওয়ান রয়েছেন বাংলাদেশের কর্তব্যরত বিজিবির, তাদের প্রত্যেককে ডেকে নিয়ে তাদের হাতে, প্রত্যেকের হাতে আলাদা আলাদাভাবে মিষ্টি তুলে দেওয়া হলো ভারতের পক্ষ থেকে। অর্থাৎ ভারতের যারা সেনা জওয়ান যারা রয়েছেন, এই সীমান্ত এলাকা যারা রয়েছেন, তাদের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে এখানকার যারা উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, তারাও কিন্তু আজকের সেই দৃশ্য তারা প্রত্যেকেই চোখে দেখেছেন। তারা প্রত্যেকেই তারা যে নিজস্ব যে ক্যামেরা, সেই ক্যামেরা বন্দিও কিন্তু করে রেখেছেন। আমরা কিন্তু সেই চিত্রটাই কিন্তু এই সীমান্তের 0 পয়েন্টে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দেখলাম। স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত তুমি দেখো যে জওয়ান যারা রয়েছে, আজকের দিনে যেমন সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে আজকের দিনকে কেন্দ্র করে একটু জওয়ানের সংখ্যা কিন্তু এখানে বাড়ানো হয়েছে। নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। সকাল থেকে কিন্তু বিএসএফ এর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে এখানে যেমন বিভিন্ন জায়গায় যেমন ঘোরানো হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ তুমি দেখো যে বাংলাদেশ থেকে ভারতে বা ভারত থেকে বাংলাদেশে যেভাবে যাত্রী পারাপার হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটার কথা মাথায় রেখে অন্য দিনের তুলনায় কিন্তু হাই সিকিউরিটি জোন করা হয়েছে এই বিএসএফ এর আধিকারিক যারা রয়েছেন, এখানে জওয়ান যারা রয়েছেন, তাদের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত, এই যে আমার সহকর্মীকে বলবো দেখাতে, যারা ভারত থেকে বাংলাদেশ যাচ্ছে তাদের প্রত্যেকেই কিন্তু চেকিং করে দেখে তারপরে তাদেরকে প্রত্যেককে ছাড়া হচ্ছে। অন্যদিকে আরেকটা চিত্র, আমরা যেই চিত্রটা দেখেছিলাম যে যখন এই যে আমাদের যে দেশের পতাকা, যে জাতীয় পতাকা যখন উত্তোলন করা হয়, তখন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেও যারা বাংলাদেশের বিজিবির জওয়ান ছিলেন, পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষ, তারাও কিন্তু ওপারে দাঁড়িয়ে, অর্থাৎ বাংলাদেশের সীমানা দাঁড়িয়ে তারা কিন্তু তাকিয়েছিলেন। অর্থাৎ এই যে দৃশ্যটা, এই দৃশ্য কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তারাও কিন্তু মোবাইল ক্যামেরা বন্দি করেছেন। এখানে দাঁড়িয়ে সীমান্তের যারা জওয়ান রয়েছেন, তারা তাদের যেই যে প্রশিক্ষণ, তাদের যে কুচকাওয়াজের এখানে আয়োজন করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রত্যেকেই একদম। এবং এটাই তো দেখার বিষয়, ভারতের সবথেকে বড় শক্তি এবং সেই শক্তি প্রদর্শন হতে চলেছে আজ কর্তব্যপথে। আর অন্যদিকে সীমান্ত এলাকার ছবিটাও কিন্তু দেখবার জন্য প্রত্যেকে মুখিয়ে রয়েছেন। আপাতত তোমায় ধন্যবাদ জানাই টিটপ। ফুলবাড়ি সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন তুষারের কাছে একবার যাবো। তুষার, ফুলবাড়ি সীমান্তের কি ছবি এই মুহূর্তে? একদমই। দেখো, আমি উত্তর দিনাজপুর জেলার যে সোনামতি বিওপি সেখানে রয়েছি। আমার পেছনে দেখা যাচ্ছে যে ভারতীয় সীমা সুরক্ষারক্ষের যে সমস্ত বিএসএফ কর্মরত, তারা কিন্তু ঘন কুয়াশার মধ্যে তারা কিন্তু তাদের সেই যে ডিউটি কিন্তু তারা কিন্তু করছে। এবং এখানে দুটি বিএসএফের ব্যাটালিয়ান রয়েছে, 172 এবং 152। এই দুইটি ব্যাটালিয়ানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখেছিলাম যে এখানে পতাকা উত্তোলন হয়েছে। এবং ঘন কুয়াশায় কিন্তু বিএসএফের পক্ষ থেকে কিন্তু আলাদা করে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। কারণ আজ প্রজাতন্ত্র দিবস, এখানে আলাদা করে কিন্তু নজরদারি চলছে। এবং তার মাঝেই কিন্তু উত্তরবঙ্গের যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার মধ্যেই কিন্তু এই সমস্ত সেই সীমান্তবর্তী এলাকায় যাতে অনুপ্রবেশ যাতে কোনোভাবেই না ঘটে, সেদিকে কিন্তু নজরদারি চালাচ্ছে বিএসএফের পক্ষ থেকে। কারণ এই যে উত্তর দিনাজপুর জেলার যে সীমান্তগুলি রয়েছে, যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং এই যে সোনামতি ইসলামপুরের, সেখানে কিন্তু এর আগেও কিন্তু অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। এবং সেই ছবিটাই কিন্তু আমরা আজও দেখলাম যে ঘন কুয়াশার মধ্যে কিন্তু বিএসএফ, দেখো তুমি দেখতেই পাচ্ছ যে আমার ঠিক পাশেই কিন্তু সেই কাঁটাতার দেখা যাচ্ছে। সেই কাঁটাতারে কিন্তু আমার ভিডিও চ্যানেলে কাঁটাতার রয়েছে এবং সেখানে কিন্তু বিএসএফ কিন্তু নজরদারি চালাচ্ছে। তুমি সেই ছবিটা একদম তুষার দেখতে পাচ্ছি আমরা, একদম কাঁটাতারের ওপারে ঘন কুয়াশা, এপারেও তাই। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সীমান্তের ছবিগুলো স্পষ্ট হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।